আমার এই শাড়িকের শুরুটা না একটু কেমন জানি হচ্ছে, কিন্তু আমি জানি আমি আর শাড়ি খুব ভালো। তুমি কি কখনো টাইমলি আসবে না? আমি তো তোমাকে বলেছি কি বলেছো? যে আমি টাইমলি কখন আসবো। তোমার না টাইমলি আসা হবে না। বাবা মা খালা রান্নার পাত্রকে পছন্দ করে ফেলেছে, আর আমি না এটাকে আর আটকাতে পারছি না। ও মাই গড, তোমার পছন্দ হয়েছে? কংগ্রাচুলেশনস। শোনো শোনো, ছেলে যদি তোমার পছন্দ হয় তাহলে আমি তোমাকে বলবো যে চুপ। কি? আরে বুঝো না কেন? আরে আমি তো বলতে চাচ্ছি আমি তোমাকে ভালোবাসি, এটাই বলবো। আরে ছাড়ো। আমি এখন কি করব শারিক? বিয়ে করবে? আমি তো সেটাই বলছি, তো এটার জন্য তো আমার ফ্যামিলির সাথে কথা বলতে হবে শারিক। আমার বাসায় কাউকে পাঠাও না কথা বলার জন্য। আমি কাকে পাঠাবো বলো? আমার কোনো গার্জিয়ান আছে আপু ছাড়া? অ্যান্ড বড়দি হচ্ছে আমেরিকা থেকে আসবে জানুয়ারির শেষে, তখন কথা বলতে হবে। তোমার বড়দি আসতে আসতে না আমি বিয়ে করে আমেরিকাতে ঘুরে ওনার সাথে দেখা করে আসতে পারবো। চলো আমরা বিয়ে করে ফেলি কালকে। হ্যাঁ রিমা, হ্যাঁ কাল বিকেলে? আরে কি বলিস, তোরা পার্টি করবে আর আমি পার্টি অ্যাটেন্ড করবো না? ওকে ওকে ফাইন, ওকে লক সাউন্ড ডাউনের আগে, ঠিক আছে? হ্যাঁ এই রিমা রিমা রাখি রাখি রাখি, এই টুপুর 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 জান, টুপুর 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 টুপুর। তুমি না আমাকে একটু ভালোবাসো না। তোমার লাইফটা হচ্ছে যে পার্টি আড্ডা, আর যে রিমা, তোমাকে না মানা করেছিলাম রিমার সাথে মিশতে না। তুমি কি আমার কথা শুনেছো? শারিক, তোমার আমার না কিচ্ছু হবে না। টুপুর টুপুর, আমি যাব না, সরি আমি যাব না। এই যে এখন যে বলছো যাবে না, একটু পরে ঠিকই ভুলে যাবে তুমি। আমার তো মনে হয় তুমি এতক্ষণ এটাও ভুলে গেছো যে একটু আগে তুমি বলেছিলে বিয়ে হবে। টুপুর, আমরা কাল বিয়ে করছি, ফাইনাল।
ঠিক আছে, আমি ঠিক 10টার সময় তোমার জন্য ওয়েট করবো, না তো আমি তোমাকে কোনো ফোন দিব, না তো কোনো রিমাইন্ডার দিব। দেখি তুমি কতটুকু আসো। ওকে। ওকে না? আর যদি কালকে না আসো শারিক, আমাদের যদি বিয়ে না হয়, তোমার আমার সব রিলেশন শেষ। এটাই আমাদের লাস্ট দেখা। ডান। তুমি বিশ্বাস করবা কিনা জানি না টুপুর, আমি তোমাকে কোনোভাবেই মিস করতে চাই না, কোনোভাবেই না। আমি যখন মরে যাব তখন আমি এটা বিশ্বাস করে মরতে চাই যে তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবাসো না। করে কাল বিয়ে, যদি পারো আজ রাতে একটু হলুদ ছিও। ঠিক আছে, তাহলে কাল আমাদের পুরনো জায়গায় দেখা হবে। হুম। কাল দেখা হচ্ছে। আচ্ছা, শারিক কি আজকেও দেরি করে আসবে? বিয়ের দিন কেউ দেরি করে আসে? এই ছেলেটা না, একদিক থেকে ভালোই হবে। আমাদের যখন নাতি নাতনি হবে, আমি ওদেরকে গল্প শোনাবো যে তোর দাদা বিয়ের দিনও দেরি করে আসছে, মিস্টার লেট কামার। লেট, ইটস ওকে, এটাই তো নর্মাল। মানুষ বিয়ের দিন লেট করবে, ঠিক আছে। শাড়ি কিরকম আমি মেনে নিচ্ছি, আম কুল। আমি আজকে একটু রাগ করব না, খারাপ কিছু চিন্তা করব না। আমি আজকে খুশি খুশি ওর জন্য ওয়েট করব, আর সুন্দর সুন্দর মোমেন্টের কথা চিন্তা করব। আমি যাবো, তোমাকে চোখ বন্ধ করতে হবে। স্বামী যেটা বলে চোখ বন্ধ করছে শুনতে হবে। আচ্ছা বাবা, মাথা চলো ফাইন, চোখ খুলবে না কিন্তু। হ্যাঁ খুলবো না তো। প্লিজ। চোখ খুলবে না, ঠিক আছে? খুলছি না। আমাকে এখন কতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হবে? একটু প্লিজ। আমি কি চোখটা খুলতে পারি? হ্যাঁ
শারিক স্ট্যাটাস দিয়েছে। কোথায় যাও? উঠো না। কেন? বাসর রাত শেষ হয়ে যাবে। বাসর রাত না, বাসর সকাল হয়ে গিয়েছে। যে নাকটা ডেকে ঘুমালা। হ্যাঁ, ঘুমালাম। কতদিন পর যে এরকম শান্তির ঘুম ঘুমালাম আমি নিজেও জানি না। আরে তাহলে একটু ঘুমাও। এখন আর ঘুমাবো না, ক্যাং ধরে বসে থাকবো। কি ধরে বসে থাকবে? ক্যাং ধরে বসে থাকবো। ক্যাং ধরা মানে কি? ক্যাং ধরা মানে হলো বিছানার মধ্যে গড়াগড়ি করা। হ্যাঁ, জানি তো। বাহ, তুমি এত হাসতে পারো। আমি তো কাল ভাবছিলাম কোন মাস্টারনিকে ধরে বিয়ে করে ফেলেছি। সারা জীবন আমার তোমার রাগের চাপে পড়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে। আই, তুমি এটা বলতে পারলে না, মানে তুমি তো সবসময় আমাকে বকাঝকাই করতে। আমার কাছে মনে হতো কি জানো, তোমার কাছে জীবনের আরেক নাম হচ্ছে রাগ আর বকাঝকা। ঠিক আছে, তাহলে আমার হাসিটা তোলা থাক। আরে না 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 না, হাসি কখনো তুলে রেখো না প্লিজ। হাসবে, সব সময় হাসবে। এখন থেকে আমার জীবনটা তোমার হাসিময়। ও সরি 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 সরি। এই, তুমি রাগ করে আছো? প্লিজ প্লিজ প্লিজ, টুপুর টুপুর টুপুর, আজকের দিনটা অ্যাটলিস্ট রাগ করো না প্লিজ। আচ্ছা বাবা, জীবনে প্রথম বিয়ে করছি, খালি হাতে কি আমি আসতে পারি? এই যে দেখো তোমার জন্য শাড়ি, এই তো এখানে আংটিও নিয়ে এসেছি। ফুলের মালা নিয়ে আসছো? এই যা, ফুলের মালা দিয়ে কি হবে? শারিক, ফুলের মালা ছাড়া বিয়ে হয় নাকি? আমি তো আরো ভাবলাম তুমি বলবে আংটি ছাড়া বিয়ে হয় কিভাবে। আচ্ছা ঠিক আছে, তুমি জাস্ট 10 মিনিট বসে, আমি ফুলের মালা নিয়ে এসেছি, ঠিক আছে? আই, বসো 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 বসো। আমি জানতাম আপনি ফুলের মালা আনতে ভুলে যাবেন, তাই আমি নিয়ে আসছি। অ্যাটলিস্ট এই দিনে এত ভয় পাইয়ে দিও না তো।
আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা এই শোনো না, আমার না সবসময় একটা স্বপ্ন ছিল, আমি তোমাকে ফর্মালি প্রপোজ করব। আজকে আমি তোমাকে একদম ফর্মালি হাঁটু গেড়ে প্রপোজ করব। আই, কি পাগলামি করছো? আরে পাগলামি না, মানুষ কিছু বলবে না। শোনো, তুমি যখন বুড়ো হবে তখন নাতি নাতনিদের বলতে পারবে যে তোর দাদা একটা সময় আমাকে হাঁটু গেড়ে প্রপোজ করেছিল। শারিক, বাবা, বাবার টেক্সট। বাবা, আমি মিটিংয়ে, অফিসের ওয়ার্কশপ, একটু দেরি হবে আসতে। আজকে আমি একদম খারাপ মোডে থাকবো না, আজকে আমি হ্যাপি হ্যাপি মোডে থাকবো। আর বড়রা তো সবসময় দেরি করেই আসে, বউরা সেজে গুজে বরদের জন্য ওয়েট করে। আমিও সেজে গুজে, ইনফ্যাক্ট আমি তো সেজে গুজেই ওয়েট করছি। এখন আসলে ফোন করা উচিত। আশ্চর্য তো, ওকে আসলে রিমাদের সাথে পার্টি করছে। শারীরিক না, আমি কতবার ওকে মানা করেছি রিমা মেয়েটার সাথে না মিশতে, কে শুনে কার কথা। ধুর। ফোন দিচ্ছ কেন তুমি? আমার কথাটা একটা বার শোনো। আমি তো বললামই আমি তোমার সাথে কোনো রিলেশন রাখতে চাই না। একবার প্লিজ। কি শুনবো তোমার কথা? ওই রিমা পেতনির কথা আবার বলবে তো? আচ্ছা পেতনির কথা আমি বলবো না। হ্যাঁ, এখন তো বলবেই না, এখন তো লুকাবে, লুকিয়ে লুকিয়ে রিমা পেতনির সাথে আড্ডা দিবে, নেশা করবে, ঘুরে বেড়াবে, এগুলোই তো তুমি করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমাদের ব্যালকনিতে একবার আসো প্লিজ। কেন এসেছো তুমি? আমি নিচে দাঁড়িয়ে আছি, প্লিজ একটাবার আসো। তুমি এখানে কি করছো? এই যে কান ধরছি, দেখো। কান ধরেছো কেন? আর কোনোদিন কোনো কিছু লুকাবো না। কি কি লুকিয়েছিলে? কাল রিমাদের ফার্ম হাউসে পুল পার্টি করেছি, সারা রাত সবাই পুল পার্টিতে ছিলাম। আর কি কি করেছো? আর কিছু করি নাই। বাবা বাবা, খুব সুন্দর কথা। সারা রাত মেয়েদের সাথে পুলে পার্টি করেছো, নেশা করেছো,
ছি, আমি জানি না পুল পার্টিতে কি কি হয়। তোমার লজ্জা করলো না? তুমি আবার এগুলো এসে আমাকে বলছো। আর যাব না, বিশ্বাস করো, তুমি যা বলবে তাই করব, কিন্তু আর কোনোদিন যাব না। প্লিজ, তোমাকে না আমি আর নিতে পারছি না। গেট লস্ট ফ্রম মাই লাইফ। তুমি আমাকে গেট লস বললে আমি লাইফ থেকে গেট লস্ট হয়ে যাব। আমি সব কিছু ছেড়ে দেব, শুধু তুমি থেকো। হ্যাঁ, কথা বলো প্লিজ। তোমার আর আমার রিলেশনের 5 বছর হয়ে গেছে। এই 5 বছরে এমনও কি একটা দিন আছে যেদিন তুমি তাড়াতাড়ি এসেছো? প্রত্যেকটা দিন লেট। ইনফ্যাক্ট আমি যদি তোমার সাথে প্ল্যানও করি না তাড়াতাড়ি আসার, তুমি কখনো আসো না। আচ্ছা, বিয়ের পরে ঠিক উল্টোটা হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে সত্যি। শারিক, বিয়েটা হবে তো? আলবত হবে। সে বিয়ের কথা না তুমি বাদ দাও, বুঝছো? পরশুদিন যে সুমি আপুর সাথে দেখা করার কথা ছিল, মনে আছে তোমার? আমি সুমি আপুর সাথে কেন দেখা করতে চাই তুমি জানো? কারণ সুমি আপুর কথা মা সবচেয়ে বেশি শুনে, আর সুমি আপু খুব ভালো করে মাকে কনভিন্স করতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম তোমার সাথে সুমি আপুর কথা বলে দিতে, তা না? তুমি কি করলে? তুমি রিমার সাথে ঘুরতে গেলে। আর সুমি আপুকে এটার জন্য আমার মিথ্যা কথা বলতে হলো যে শারিকের অফিসে অনেক কাজ আছে, শারিক আসতে পারবে না আজকে। তাহলে এখন যাই, চলো। হ্যাঁ, সুমি আপু তো আমার জন্য বসে আছে। সুমি আপুর সময়ের কোনো দাম নেই না? আর এই যে রিমা, আমাদের প্রত্যেকটা প্ল্যান, আমাদের প্রত্যেকটা কথা তোমার রিমার সাথে শেয়ার করতে হয়, তারপর রিমা কি করে আমাদের দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। আরে না না না, হয়েছে কি? তুমি রিমার পক্ষ নিয়ে আর একটা কথাও বলবে না। আচ্ছা, আসবো না। তুমি রিমার সাথে আর মিশবেও না। আমার বন্ধু। ফাইন, তাহলে আমি বাদ যাই। আচ্ছা, না 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 না, মিশবো না, মিশবো না, মিশবো না, মিশবো না। শারিক, দিস ইজ দ্য হাই টাইম ইউ হ্যাভ টু চুজ। আরে কি যে বলো না, আমার সারা পৃথিবী একদিকে আর তুমি আরেকদিকে। আমি শুধু তোমাকেই চাই। নিশ্চয়ই রিমা ফোন দিয়েছে না? স্পিকারে দাও। কই আছো শারিক? এই তো আছি। তোমার চিকনির সাথে? কেন? বুঝতে পারছি, এই জিনিসকে কিভাবে সহ্য করো। মাস্টার নি পুরাই। কষ্ট করার কি দরকার? আমি ব্রেকআপ করে চলে যাই। টুপুর, জান আমার, প্লিজ আমার কথাটা একটু শোনো। শারিক, এত অপমানিত আমি কখনো হই নাই। টুপুর, টুপুর, দূর। হ্যালো হ্যালো নেহাল, টুপুর, কেমন আছো? এই তো আছি। কি শারিককে খুঁজছো? হ্যাঁ, দেখো আমি কখন থেকে ওর জন্য বসে আছি, ফোন বন্ধ। আমি তো ঢাকার বাইরে, ফিরতে ফিরতে রাত হবে। তুমি কখন বেরিয়েছো আর তুমি বাসায় কখন ফিরবে? আমি বেরিয়েছি সকাল 9টায়, ফিরতে ফিরতে রাত 11টা বাজবে। আচ্ছা, ও কি বাসায় ফিরেছে? হ্যাঁ ফিরেছে, এবং বাসায় এসে এসএমএসও করেছে। আমি কি করি বলো তো? আচ্ছা, তোমার কাছে বাসার মোড়ে চাওয়ালা যে পিচ্চি তপু আছে, ওর নাম্বার আছে না? হ্যাঁ আছে, কিন্তু কিন্তু আমি ভাবছিলাম প্রথমে তোমাকেই ফোন দিই। ওকে বাই, রাখি তাহলে। হ্যালো ভাবি, কেমন আছেন? আই ভালো আছি। তুই একটা কাজ কর তো ভাবির, তুই দৌড় দিয়ে দেখ তো ভাই এখনো ঘুমাচ্ছে কিনা। ওকে আপু, যাচ্ছি। আমাদের এদিকে কবে আসবেন? তোর ভাইয়াকে আগে যেয়ে বল, তোর ভাইয়াকে বললেই আমি চলে আসবো। আর আপু, আমার জন্য গিফট আইনেন।
আচ্ছা বাবা বাবা আনবো, তুই এখন তাড়াতাড়ি দৌড় দিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা ভাইয়া ভাইয়া দরজা খুলো ভাইয়া। ভাইয়া ও মাই গড সিরিয়াসলি এবার খাও যাও। ডোন 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 ডোন। ওই মামা শালিক বেদি বাইরে গেছে, না ঘুমাইতেছে, কালকে নতুন এসি লাগাইছে তো হয়তো আরামসে ঘুমাইতেছে। ভিতরে মেয়ে ছেলের গলার আওয়াজ শুনলাম। হ্যাঁ কালকে সকালে শুনলাম একটা মেয়ে আসছিল শার্ট প্যান্ট পরা, হয়তো তার সাথে কথা বলতেছে। শারিক যদি আজকে না আসে, আমাকে নিয়ে এত অবিশ্বাস তোমার? অবিশ্বাস না শারিক, আমার ভয় হয়। কিসের ভয়? জানি না, তুমি ভীষণ আনপ্রেডিক্টেবল। কেন? আমি যাই করি না কেন, তুমি তো বোঝো। হ্যাঁ বুঝি, কিন্তু আমাদের তো অনেক সুন্দর সময় আছে, সেই সব তো মনে করো না, শুধু ঝগড়ার সময়টুকু মনে হয়। একদম না, আমাদের অনেক সুন্দর সময় আছে। টুপুর, আমি যদি না আসি তাহলে তুমি আমাকে আর কখনো পাবে না। যদি খুব জরুরি কাজ থাকে? আমাদের বিয়ের থেকে আজ কোনো জরুরি কাজ তোমার থাকতে পারে না। তাও ঠিক। আজ যদি আমাদের বিয়ে না হয়, তুমি আর আমাকে কখনো পাবে না। আমি তোমার সাথে আর কখনো ফোনেও কথা বলবো না। আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। হ্যালো তপু, হ্যাঁ তুই তোর ভাইয়ের বাসায় গিয়েছিলি? দরজা খুলেনি? বাসায় আছে তো? নতুন এসি লাগিয়ে ঘুমাচ্ছে? কিসের আওয়াজ শুনেছিস? কি কি বলিস? মেয়ের আওয়াজ? বুঝছি আমি। আচ্ছা তবু তুই ফোন রাখ। হ্যাঁ হ্যাঁ, তোর গিফটের কথা আমার মনে আছে, আমি পাঠিয়ে দেব। রাখি। শাড়ি আবার ওই রিমার সাথে? শাড়ি কিভাবে করতে পারে এখন এটা? আমি এখানে বসে ওয়েট করব, দেখি ও কি করে। শেষ পর্যন্ত অপেক্ষা করব। রিমা কি সত্যি সত্যি শারিকদের বাসায়? উফ, এই মেয়েটাও না একটা বেয়াদব। প্যান্ট শার্ট পরে ঘুরে শারিক। আমি না বুঝি না, আমি শিওর রিমা কোনো না কোনো ভাবে জেনে গেছে আজকে আমার আর শারিকের বিয়ে। এই জন্য একদম আমার বাসায় এসে উঠেছে ওকে বাধা দেওয়ার জন্য। আর
শাড়ি ছেলেটা না এত বোকা, ফ্রেন্ড করতে করতে পাগল হয়ে যায়। ওর কি এতটুকু সেন্স নেই? আজকে আমাদের বিয়ে, অ্যাটলিস্ট আজকে আমাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি তো সুন্দর করে সেজে গোজার জন্য বসে আছি। আমি শাড়িকে ভালোবাসি, শাড়িকেও আমাকে ভালোবাসে। শাড়ি কবে ঠিক হবে? তাহলে শাড়ি আসলো না কেন? আমি শিওর রিমা কোনো না কোনোভাবে ওকে বাধা দিয়েছে। দেখো, বিয়ে একটা মানুষের লাইফের সবচেয়ে বড় একটা মোড়। এইটাকে কেউ অবহেলা কিন্তু করতে পারে না। আর শাড়ি খুব ভালো করে জানে আজকে তুমি তার জন্য সেজে গুজে অপেক্ষা করছো। তারপর আমি ওর জন্য ওয়েট করব, শেষ পর্যন্ত ওয়েট করব। রুমি কত ভালো একটা ছেলে, স্ট্যাবলিশড স্কলার, ও তোমাকে পুরো ওয়ার্ল্ড ট্যুর দিবে। আমি শাড়িকেই ভালোবাসি। ঠিক আছে, কটা বাজে টুপুর? বারান্দা একটাবার তাকিয়ে দেখো। ও হ্যাঁ, সূর্যাস্ত হয়ে গেছে, সানসেট হয়ে গেল। আর কতক্ষণ এখানে বসে থাকবে? আর হয়তো বা পারবো না। শাড়িক না আসলে একটু পরে চলে যাব। নেহাল, 2 মিনিট সময় হবে তোমার কাছে? হ্যাঁ বলো। আমি কোথা থেকে তোমাকে বলি, আজকে আমার আর শারিকের বিয়ে হওয়ার কথা ছিল। আমি সকাল 10টা থেকে রেস্টুরেন্টে ওর জন্য অপেক্ষা করছি। শারিক এখন পর্যন্ত আসলো না। আমি চিন্তা করছিলাম দিনের শেষ হওয়ার আগ পর্যন্ত তো শারিক চলে আসবে, কিন্তু শারিক তাও আসেনি। তপু শারিকের বাসায় গিয়েছিল, তপু অনেকবার শারিকের দরজা ধাক্কিয়েছে, কিন্তু শারিক দরজা খুলেনি। আর তপু দরজার ভেতর থেকে একটা মেয়ের আওয়াজ পায়। আমি এখন কি করবো নেহাল, তুমি আমাকে বলো। এইসব করে না শারিক শুধু প্রমাণ করলো যে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। আর আমি শারিককে বারবার বলছিলাম যদি আমাদের বিয়েটা না হয় তোমার আর আমার কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। আর ও এইটাই প্রমাণ করলো। আমি আর শারিকের সাথে সম্পর্ক রাখতে পারবো না। তুমি শারিককে বলে দিও। ইস, এত বড় মিস কেউ করে? এমন সুন্দর ভালো একটা মেয়ে। তুমি শারিকের খেয়াল রেখো। হ্যালো বাবা, তুমি না বলছিলে রমিজরা আজকে বাসায় আসতে চায়? ওদেরকে আসতে বলো। ওরা যদি চায় আমি আজকে আংটি পরতে রাজি আছি। আমি আসছি বাবা, আমি আসছি। শারিক, আয় শারিক, শারিক। শারিক, হ্যাঁ শারিক, কি হচ্ছে তোর? কথা বলছিস না কেন? শারিক, এই শারিক, এই শারিক, শারিক,
এই শারিক, কথা বলছিস না কেন? শারিক, এই ওঠ, ওঠ। শারিক, এই শারিক। গুলশান নিবাসী আশরাফ চৌধুরীর পুত্র ফরহাদ চৌধুরী রমির সাথে 25 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হলো। আপনি কি বিয়েতে রাজি? বলুন কবুল। মা বল কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। টুপুর, টুপুর। তুই রেডি তো? রবি কিন্তু আসছে, গাড়িতে ওয়েট করছে। যাচ্ছি বাবা। কি রে মা, তোর মুখটা একবারে কালো কেন? কিছু না বাবা, আমি আসি। তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করো।